নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। স্ত্রী পরকীয়া সন্দেহের মিথ্যা অভিযোগ ও অপমান সহ্য করতে না পেরে যুবকের চরম সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি কাছাড় জেলা প্রশাসনের। আগামী 14 মার্চ শিলচর সফরে আসছেন নরেন্দ্র মোদী। উদারবন্দে বিজেপির প্রার্থী কেন্দ্রিক তরজা চরমে। ফের একবার টিকিট প্রত্যাশী বর্তমান বিধায়ক বীরকান্তি সুম। শুরু হতে চলছে বহুল প্রতীক্ষিত মিডিয়া ক্রিকেট ফেস্ট 2026। লটারির মাধ্যমে সম্পন্ন হলো খেলোয়াড় বাছাই প্রক্রিয়া। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলায় সোনাই এলাকায় নতুন কাঞ্চনপুর নোয়ারাজ গ্রামে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘিরে এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম বাহরুল ইসলাম, বয়স 25। সোমবার রাত প্রায় 9টা নাগাদ স্বামী স্ত্রীর মধ্যে একটি ফোন কলকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটি শুরু হয়। স্ত্রীর অভিযোগ, স্বামীর ফোনে অন্য এক মহিলার কল আসে। তবে বাহরুল দাবি করেন সেটি এক পুরুষের কল ছিল। এ নিয়ে দুইজনের মধ্যে তর্কাতর্কি বাড়তে থাকে। অভিযোগ, এক পর্যায়ে স্বামী সামান্যভাবে স্ত্রীকে হাত দিয়ে প্রহার করেন। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর গৃহবধূ বিষয়টিকে গুরুত্ব আকার দিয়ে বাপের বাড়ি খবর দেন। পরে কচুরদম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত প্রায় 12টা নাগাদ গৃহবধূকে উদ্ধার করে তার পিতৃগৃহে নিয়ে যায়। স্থানীয়দের বক্তব্য, পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এরপর গভীর রাতে বাহরুল হোসেনকে বাড়ির নিকটবর্তী একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাহরুল মায়ের অভিযোগ, পুত্রের বিরুদ্ধে মিথ্যা পরকীয়ার অভিযোগ তোলা ও সামাজিক অপমানের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই অপমান সহ্য করতে না পেরে তিনি চরম সিদ্ধান্ত নেন বলে দাবি পরিবারের। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাল তারা বেটা বেটি দরবার করতো। কয়টার সময়? কোন সময় দরবার হতো? এই সময় আমি একটা নামি নামাজ পড়িয়া উঠেছি। আচ্ছা, আর হে তার ঘরে গিয়া উঠিছে, ফুটিয়ালে আমি নামাজ থেকে উঠেছি, শুনছি একজন মানুষে সালাম দিছ। সালামটা লইছে, লোয়া বাদে মোবাইল খাটি লাগিছে। খাটা বাদে বেটিয়ে কইছে, তুমি বেটি মানুষের লাগি ফোন কর। হে কইছে, দূর বেটি ও শুনছত নানি, বেটা মানুষে সালাম দিছে। আমার কইছে, না না, বেটি মানুষের গলা শুনছি। ও কইছে, দেইও তুমি ফিরিয়া মোবাইল ছাড়ো। ও মোবাইল ছাড়িয়া দেখাইছে, কইছে উৎসা উৎসা উৎসা, তোর খানে শুনছত নানি সালাম বেটা মানুষে দিছে, তুমি বেটি মানুষের কথা কস কি? কইতে সময় ও কইছে, ইয়ো হালি তুমি মিশা মাতস, বেটিন তোর গলা না, বেটা মানুষের গলা। আমি ফিরিয়া কই, আর ওই গো আমিও শুনছি বেটা মানুষের গলা সালাম লইছে, তুমি কেন কিতার লাগি তারে করে? ও কইতে সময় হে কইছে উঠিয়া, বলা আর দুসা মারছে বেটিরে। দুসা মারতে সময় ও বেটিয়ে কইছে, আমারে মারি দিছে রে, মারি দিছে রে। এর আগে বেটিয়ে গাইট পুস্কা বান্ধিছে ফিরিয়া আর একবার বান্ধিয়া ওলা বেগর মাঝে বেগুলো বাড়ি দাঁড়িয়ে। ও আমি বেটি তো কইছি, এই বেটি ইটা খরচ কিতা একদম শুরু করছো নি, দোটারে শুরু কর মোবাইল আনি, চুপচাপ করো যা। ও করো গেছে গিয়ালে ফিরিয়া কইছে, তুমি ফিরিয়া মোবাইল ছাড়ো। ও বেটে হে মোবাইল ছাড়িয়া দেখাইছে। ও দেখ তুন হো তাহলে বেটাইন তো বেটিন তোর রবি ও দেখ কোনটা নাই, ও দে কোনটা নাই। বেটা মাইছে মাতিছে সালাম দিছে, কিন্তু উল্টে নাই। আচ্ছা, বেটির ঠেলা মারছে, ঠেলা মারা বাদে ও বেটি কইছে, কিতার করো কিতা আমারে মারলিছে রে, মারলিছে। ও বাদে কইতে সময় কইছে, আমি ধরে মারি লইছি, হয়তো মারছি না, খুদ্দ মিশা মারত। আমি কইছি, বাবারে আইও আইও, কই আমি তারে টানি না যাই। ও বেটে বার হইয়া দিছে, হয়ে গেছে পরে। ও দৌড় দিয়া বেটিয়ে ও আইলো আমার বাইর, মানুষ জমে গেছে। ও হে আলো করালি, ওইটা আমি মারছি না, বেটিয়ে দৌড়াইয়া আইছে, খুদ্দ বালি বেটিয়ে করালি মারছি মারছি আর মানুষ দেখাই। ও রাত 12টার সময় আইয়া এত বার হইয়া গেছে পূজা বিতা হচ্ছে, সকলে তারে গাই নাই, বেটিকে মার গাই হ্যাঁ এখন না আমি আসছি। রাত 12টার সময়? 12টার সময় আমার বাইরে দৌড়াইয়া বেটি গিয়া হামাই গেছে, মাইল তখন বেটি রয়েছে। ওর বাদে আলাদা আলাদা বাড়ি।
ও বাদে আমি যেমন আর কি আমরা কইছি ডাকি আরে অন্য লোক যাওয়া বাদে ও 12টা বাজে গেছে 12টা বাজা বাদে তো বেটিরে লইয়া গেল ও যে হেও 12টার লগে হেও 12 হইলো আর বেটিও নাই আর হেও এরপরে আর জানেন না আপনি আর কোনটা তোটার সময় পুলিশে কে কে আইছিল তাই মা আইছে বাপ আইছে মানে কতটা ভাইটা কার গেছে জয়েন লগে আমরা তারা সবুদ্দিন হইয়ার নাম একটা মানুষ ও মানুষটাও আইছে আচ্ছা আইয়া তার ভাই আইয়া মেয়েটারে ওখান থেকে লিয়ে গেছেন ওখান থেকে পুলিশ লইয়া আইয়া তারা বইয়া গেছে হ্যাঁ। আর বাদে তো হুয়াও নাই আর ও 12টার সময় মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্ধারিত সভাস্থল পরিদর্শন করে রাজ্যিক মন্ত্রী পীযূষ হাজারিকা, কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিভাগীয় আধিকারিকরা শিলচর রামনগর বাইপাস এলাকার সভামঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও অন্যান্য অবকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখেন মন্ত্রী পীযূষ হাজারিকা। পরে কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ে মন্ত্রী পীযূষ হাজারিকার উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা আয়ুক্ত, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রী সফরকে ঘিরে নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, প্রধানমন্ত্রী রামনগর বাইপাসে আয়োজিত এক বিশাল জনসভায় অংশ নেবেন। পাশাপাশি তিনি গুয়াহাটি বরপানি 5 গ্রাম জাতীয় সড়কের এক্সপ্রেস প্রকল্প এবং শিলচর ফ্লাইওভারের শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রী এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া বৰাক ভেলীলৈকে আহিব। কেইবাটাও অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কামৰ আধাৰশিলা কৰিব, শিলান্যাস কৰিব। আমি সকলোৱে জানো যে 5 গ্ৰামৰ পৰা বৰাপানীলৈকে এটা এক্সপ্ৰেছ হাইৱেৰ নিৰ্মাণৰ কাম ভাৰত চৰকাৰে হাতত লৈছে। প্ৰায় 25,000 কোটি টকাৰে সেই ৰাস্তাটো আৰম্ভ হ'ব আৰু এই ৰাস্তাটো সম্পূৰ্ণ হ'লে আমাৰ শিলচৰৰ পৰা বৰাক ভেলীৰ পৰা গুৱাহাটীলৈকে মাত্ৰ 5 ঘণ্টা লাগিব। আৰু ইয়াতে এখন আমাৰ পাথাৰকান্দিত এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটিৰ আধাৰশিলা হ'ব আৰু এটা এলিভেটেড কৰিডৰৰ আধাৰশিলা হ'ব। মুঠৰ ওপৰত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ কাম লৈ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আহিব। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ বৰাক ভেলীৰ প্ৰতি এয়া উপহাৰ। সেই বৰাক ভেলীৰ মিটিংখনৰ কাৰণে, প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ মিটিংখনৰ প্ৰিপেৰেশ্যনৰ কাৰণে আজি আমি আহিলোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নিৰ্দেশত মিটিংখনৰ পৰ্যালোচনা কৰিলোঁ। কেনেকৈ কিমান মানুহ হ'ব, ক'ৰ পৰা আহিব, এই বিষয়ে আলোচনা কৰিলোঁ। মই ভাবোঁ যে 1 লাখৰ পৰা 1.5 লাখৰ ভিতৰত হ'ব। বহুত মানুহ নিশ্চয়কৈ আহিব। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া বৰাক ভেলীত অত্যন্ত জনপ্ৰিয়। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া বৰাক ভেলীত অত্যন্ত জনপ্ৰিয়। তেখেতলোকক চাবলৈ, তেখেতলোকক আশীৰ্বাদ কৰিবলৈ, তেখেতলোকক আদৰণি জনাবলৈ যথেষ্ট মানুহ যায়েই। গতিকে বৰাক ভেলীৰ মিটিংবিলাক প্ৰধানমন্ত্ৰী যেতিয়া আহে, মুখ্যমন্ত্ৰী যেতিয়া আহে, বহুত মানুহৰ সমাগম হয়। গতিকে মই ভাবোঁ এইবাৰো তাৰ ব্যতিক্ৰম নহ'ব, বহুত মানুহ আহিব। আগৰ নিচিনা হৈ থকা নাই। আপোনালোকে দেখিছেই যে অসমত এতিয়া মথাউৰি নথকা জেগা অলমষ্ট নাইকিয়া হৈ গ'ল। বহুত কাম হৈছে, বহুত কাম হৈছে, বহুত কাম হৈছে। মইতো নিজে মন্ত্ৰী। অসমত মাত্ৰ 100 কিলোমিটাৰ যদি আছে গোটেই অসমত য'ত মথাউৰি নথকা, 1000 কিলোমিটাৰ মথাউৰি বনাইছোঁ। অলপ মথাউৰি, পুৰণা মথাউৰিৰ কাম অহা 5 বছৰ ডেফিনেটলি কৰিব লাগিব। কংগ্ৰেছ চৰকাৰৰ দিনত 70 বছৰ 4000 কিলোমিটাৰ মথাউৰি বনাইছিল। মানে 1 কিলোমিটাৰ মথাউৰি বনাওঁতে, 1000 কিলোমিটাৰ মথাউৰি বনাওঁতে 17 বছৰ 18 বছৰ লাগিছিল। আমি 5 বছৰত 1000 কিলোমিটাৰ মথাউৰি বনালোঁ। আৰু আমি যি মথাউৰি বনাইছোঁ ভাঙিব নোৱাৰে। আমি প্ৰথমে জিঅ' মেগা টিউব দি লওঁ, তাৰ ওপৰতহে মাটি দিওঁ। গতিকে সেই মথাউৰি কেতিয়াও ভাঙিব নোৱাৰে। আগতে মথাউৰি যেতিয়া ভাঙিছিল, তাক সেই মথাউৰি ব্ৰিজ ফিল আপ কৰোঁতে 1 বছৰ লাগিছিল। এতিয়া যদি ক'ৰবাত মথাউৰি ভাঙে, যোৱাবাৰো 2-এটা মথাউৰি, তাৰ আগৰবাৰ 3-4টা মথাউৰি বৰাক ভেলীত ভাঙিছে, আমি 2 দিনৰ দিনাৰ পৰা কাম আৰম্ভ কৰোঁ। 2 দিনৰ দিনাৰ পৰা কাম আৰম্ভ কৰোঁ। গতিকে আগতকৈ বহুত চেঞ্জ হৈছে। কিন্তু পুৰণা যিবিলাক মথাউৰি, তাক আমি মেগা টিউব দি, জিঅ' টিউব দি আৰু ষ্ট্ৰং কৰিব লাগিব। অনাগত 5 বছৰ ডেফিনেটলি তাকেই কৰিম আৰু অসমৰ পৰা বানপানী একেবাৰে নাইকিয়া কৰিম।
বিধানসভা নির্বাচন যতই এগুচ্ছে স্থানীয় প্রার্থীর দাবি ততই প্রকট হচ্ছে। উদারবন্দে এবার শাসক দল বিজেপির প্রার্থী কেন্দ্রিক তরজা চরমে পৌঁছেছে। এবার দলীয় টিকিট নিয়ে চলছে ত্রিকোণ লড়াই। একদিকে ফের একবার টিকিট প্রত্যাশী বর্তমান বিধায়ক মীর কান্তি সুম, অপরদিকে 10 জোটের প্রার্থী, তো অন্যদিকে লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা ও নীলাভ মজুমদার। সবাই মাস বসে বেড়াচ্ছেন গত 6 মাস থেকে। তবে সবাইকে টেক্কা দিয়ে 10 জন জোটের প্রার্থী তাদের জনসম্পর্ক অভিযানে জ্বর তুলেছেন। সোমবার নবারুণ চক্রবর্তী, প্রসেনজিৎ ভট্টাচার্য, কাঞ্চন সিং, মিঠুন নাথ সহ আরও 6 জন সদরঘাট শনি মন্দির থেকে জনসম্পর্ক অভিযানে নেমে জানিগঞ্জ পর্যন্ত ওই এলাকার সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের মতামত ব্যক্ত করেন। তারা তাদের দাবির প্রতি পূর্ণ সহমত পোষণ করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি নিয়ার কান্তি রায়ের প্রতিবেদন। অল ইন্ডিয়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সেপাক টাকরো জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-26 আয়োজন করছে আসাম বিশ্ববিদ্যালয়। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের অধীনে আসাম ইউনিভার্সিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সেপাক টাকরো পুরুষ ও মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-26। মহিলা বিভাগে আয়োজিত অনুষ্ঠিত হবে আগামী 6 থেকে 9 মার্চ 2026 পর্যন্ত, আর পুরুষ বিভাগের খেলা অনুষ্ঠিত হবে 11 থেকে 14 মার্চ 2026 পর্যন্ত। এই জাতীয় স্তরের প্রতিযোগিতা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরা খেলোয়াড় ও অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে স্টেডিয়ামের প্রস্তুতি, খেলোয়াড়দের আবাসন এবং নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা অংশ নেবেন। নর্থ ইস্ট নিউজে ব্লকবেরি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ये बहुत ही हमारे लिए गर्व का विषय है कि पहली बार असम विश्वविद्यालय में ये नेशनल लेवल का एक टूर्नामेंट यहाँ पर हो रहा है। इंटर यूनिवर्सिटी सेपक टाकरो टूर्नामेंट राष्ट्रीय स्तर पर है। इसमें पहले हम इसका प्रारंभ कर रहे हैं महिलाओं की इवेंट से, जिसमें कि 19 टीम आई है पूरे भारत से, और उसके बाद मेंस इवेंट होगी जिसमें कि 31 टीम्स पार्टिसिपेट कर रहे हैं पूरे भारत से। और ये बहुत ही बड़ा सौभाग्य का विषय है, बहुत गौरव का विषय है कि यहाँ पर इस वैली में, और मैं कहूँगा कि असम में पहली बार एक राष्ट्रीय स्तर का सेपक टाकरो पर एक राष्ट्रीय स्तर के एक टूर्नामेंट हम आयोजित कर रहे हैं। इसमें 19 टीम्स विमेन में हैं और 31 टीम्स मेन इवेंट में है। ये 6 तारीख से शुरू है, और महिलाओं वाला और मेन का जो है 11 तारीख से है। 11 तारीख से है। और इसमें हमने पुराने जो खिलाड़ी हैं इसके, जो अंतर्राष्ट्रीय स्तर पर जिन्होंने भाग लिया है, जिन्होंने भारत को गौरवान्वित किया है इस इवेंट में, उन्हीं लोगों को हमने यहाँ पर अतिथियों के रूप में निमंत्रण दिया है। और साथ में हमारे जो क्षेत्र के प्रतिनिधित्व जो कर रहे हैं इसमें MP, MLA, इन सबको भी हम लोगों ने यहाँ पर निमंत्रण दिया है। मंत्री जी को क्योंकि हमारी महिला टीम से जो हमने जब पहली बार इस प्रतियोगिता में भाग लिया था चंडीगढ़ में, तो उसमें हमारी जो एक लड़की थी, हमारी जो खिलाड़ी थी प्रिया देवी, उनको बेस्ट प्लेयर का अवार्ड मिला था, और उसी वर्ष वो राष्ट्रीय टीम को भी उन्होंने प्रतिनिधित्व किया था। तो और उसी के साथ हमारी जो मेन टीम थी उसमें भी राष्ट्रीय स्तर तक उन्होंने प्रतिनिधित्व किया। तो यहाँ से निकलेंगे, ये मुझे लगता है कि असम विश्वविद्यालय की तरफ से बहुत ही एक यूनिक अपॉर्चुनिटी है कि हम लोकल लोगों को ग्रूम कर रहे हैं। हमारे खिलाड़ी राष्ट्रीय स्तर पर जा रहे हैं, और कहते हैं ना कि नथिंग सक्सीड्स लाइक सक्सेस। जब देखते हैं कि हमारे बीच से कोई राष्ट्रीय स्तर पर प्रतिस्पर्धाओं में लोग भाग ले रहे हैं, तो और भी लोग एनकरेज होते हैं। तो आने वाला समय हमारा होगा, यहाँ से राष्ट्रीय स्तर पर बहुत सारे खिलाड़ी निकलेंगे, ऐसा मेरा विश्वास है। क्योंकि अब हमारे पास इस तरह के कार्यक्रम को आयोजित करने की कैपेसिटी भी हो गई है। आप देख रहे हैं कि एक नया इंडोर स्टेडियम भी यहाँ बन गया है, और हमारा DSA तो है ही सिलचर में। हमारे पास कैपेसिटी की कोई कमी नहीं है, और एक्सपर्टीज़ भी हमारी हो जाएगी। इसके बाद हमारे पास बहुत सारे राष्ट्रीय स्तर के खिलाड़ी यहाँ पर हैं हमारे सिलचर में ही, और मुझे लगता है कि आने वाले समय में हम राष्ट्रीय नेशनल चैम्पियनशिप यहाँ पर कर सकते हैं। ये एक शुरुआत है, और कहते हैं कि लॉन्गेस्ट जर्नी स्टार्ट्स विद ए सिंगल स्टेप। तो ये आज हमने पहला कदम लिया है, और उसके बाद कहाँ तक जाएंगे अभी तक कहना मुश्किल है। मुझे लगता है कि हम बहुत लंबी यात्रा तय करेंगे। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন, আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে?
তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও শুরু হতে চলছে বহুল প্রতীক্ষিত মিডিয়া ক্রিকেট ফেস্ট 2026। আর এই উপলক্ষে আজ মঙ্গলবার লটারির মাধ্যমে সম্পন্ন হয়েছে খেলোয়াড় বাছাই প্রক্রিয়া। এবারে আসরে শিলচরে 4টি ও শ্রীভূমি জেলার 1টি, মোট 5টি দল অংশগ্রহণ করছে। ইতিমধ্যে দলগুলোকে ঘিরে ক্রীড়ামহলে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। অংশগ্রহণকারী দলগুলো হলো বরাক বুলেটিন মিডিয়া চ্যালেঞ্জার্স, রুবিকা খবর হিরোজ, ডন বস্কো প্রেস ফাইটার্স, প্যারামাউন্ট নিউজ রকার্স আর করিমগঞ্জের একটি দল। আয়োজক সংস্থা বরাক উপত্যকার ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মাধ্যমে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচি, খেলোয়াড় তারিখ ও সময় ঘোষণা করা হবে। সব মিলিয়ে মিডিয়া জগতের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই ক্রিকেট উৎসব আবারও ক্রীড়াপ্রেমীদের উপহার দিতে চলছে এক জমজমাট ও আয়োজন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমর ঋষির প্রতিবেদন। 2026 মিডিয়া ক্রিকেট ফেস্টে আপনারা যারা অংশগ্রহণ করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া ক্রিকেট ফেস্ট 2026 14তম বৎসরে পড়ল। আমরা এই প্রতিযোগিতা বা ফেস্ট যাই বলুন না কেন, আমাদের সংবাদ মাধ্যমের সব বন্ধু বান্ধবদের নিয়ে করে থাকি এবং এটার মূল উদ্দেশ্য হলো আমাদের এন্টারটেইনমেন্ট। এই এন্টারটেইনমেন্টে আমরা সবাই অংশগ্রহণ করব। আমরা আশা করব আমরা জানি বন্ধুত্বপূর্ণভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন করতে পারি। আমাদের কাছে সবচেয়ে দুঃখের ব্যাপার, এবার আমরা আমাদের অন্যতম একজন সদস্য এবং আমাদের খুব ঘনিষ্ঠ পাকসের একনিষ্ঠ কর্মী সঞ্জয় রায়কে পাচ্ছি না। তার জন্য আমাদের এই লটারিও দেরি হয়েছে। আমি আশা করব সবাই মিলে আমরা এই প্রতিযোগিতা উপভোগ করব এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রয়াস নেব। ধন্যবাদ। এবারও শুরু হতে চলেছে আমাদের মিডিয়া ক্রিকেট ফেস্ট বাক্স আয়োজিত। আজকে সবচেয়ে বেশি আনন্দ লাগছে, আমরা কাছে পেয়েছি বাক্স পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন ডন বক্স স্কুল। ডন বক্স কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে আপনারা এসেছেন, এটা অবশ্যই একটা আশার আলো, আমাদেরকে উৎসাহ যোগাবে। অবশ্যই প্যারামাউন্ট আমরা প্রতি বছর আমরা পাচ্ছি। বরাক বুলেটিনকে ধন্যবাদ, রুবিকা তো রয়েছেই। এই যে প্রতিযোগিতা অবশ্যই একটা মেলবন্ধন, আপনারা জানেন এখানে কোনো সেই ধরনের জিততেই হবে বা ভালো আমাদের খেলোয়াড় নিয়ে নামতে হবে সে ধরনের নয়। বরাক উপত্যকায় যত ক্রীড়া সাংবাদিক বা সাংবাদিক যারা আছে বিভিন্ন সেক্টরে, মিডিয়া সেক্টরে, সবাই একসঙ্গে আমরা মিলিত হব। এটা একটা আমাদের কাছে আনন্দ এবং উৎসবের মেজাজ থাকে এই কয়টা দিন। ভুল ত্রুটি অবশ্যই কম বেশ থাকতেই পারে, ভুল হতেই পারে। আপনাদের সব সময় সহযোগিতা চাইবো। আপনাদের সহযোগিতা থাকলে অবশ্যই এটাকে সফল করে তুলতে পারবো। আপনাদের সহযোগিতা আমাদের কাছে সবচেয়ে বড় কাম্য। এইটুকুই বলবো, স্পোর্টসম্যান স্পিরিট যাতে আমরা মেনটেন করতে পারি, আমাদেরও চেষ্টা থাকবে। আপনাদের কাছেও আমরা আশা প্রত্যাশা করতেই পারি। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। স্ত্রী পরকীয়া সন্দেহের মিথ্যা অভিযোগ ও অপমান সহ্য করতে না পেরে যুবকের চরম সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জোর প্রস্তুতি কাছাড় জেলা প্রশাসনের। আগামী 14 মার্চ শিলচর সফরে আসছেন নরেন্দ্র মোদী। উদারবন্দে বিজেপির প্রার্থী কেন্দ্রিক তরজা চরমে। ফের একবার টিকিট প্রত্যাশী বর্তমান বিধায়ক মীর কান্তি সুম। শুরু হতে চলছে বহুল প্রতীক্ষিত মিডিয়া ক্রিকেট ফেস্ট 2026। লটারির মাধ্যমে সম্পন্ন হলো খেলোয়াড় বাছাই প্রক্রিয়া। এসিসি নেটওয়ার্ক,
নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।